আজ আমাদের টপিক হচ্ছে প্রিপোজিশন। আমরা কিভাবে প্রিপোজিশনের আমাদের গ্রামাটিক্যাল প্রিপোজিশন গুলো আমরা খুব সহজেই কিভাবে বুঝতে পারবো যে কখন কি মানে কোন ওয়ার্ডের আগে আমাদের কি বসবে, সেইটা আমরা খুব ভালোভাবে আজকে কিন্তু বুঝে নেব। তো এই ক্লাসটা শুধুমাত্র তাদেরই জন্য, ঠিক আছে? তাহলে যেই সমস্ত প্রিপোজিশন আমাদের বারবার এক্সামে চলে আসে, যে সমস্ত প্রিপোজিশন, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে আগে ভালো করে ক্লাসটা তোমরা বুঝে নাও। তাহলে যদি কোনো সময়ের কথা বলি, যদি কোনো সময়ের কিছু বলে, আজ আমি শুরু করছি টাইম দিয়ে। যদি আমাদের সময় বা টাইম, আমাদের যদি টাইম দিয়ে কিছু বলে, তাহলে সবসময় মনে রাখবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাড দিয়ে বসবে। আমার তার আগে কি বসবে? অ্যাড বসবে। যখনই সময় বলবে আমাদের সব সময়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অ্যাড বসাতে হবে, যে অ্যাড বসে, ঠিক আছে? এবার যদি কোনো সাল বলে, যদি কোনো সাল, ইয়ার, যদি কোনো সাল বা ইয়ার মানে বছর, ঠিক আছে, এরকম বলে, যেমন একটা হতে পারে যেরকম 1996, তাহলে এর আগে কি বসবে? যদি 1996 বসে, তাহলে এর আগে আমাদের বসবে, সবসময় মনে রাখতে হবে যে অন, ঠিক আছে? 1996 যদি আমাদের এইরকম মানে বসে, তখন আমাকে কি দিতে হবে? অন দিতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে তোমরা বুঝে রাখবে। এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনের সাথে আবার ইনও যুক্ত হয়ে যায়, কিছু কিছু সাথে অন অথবা ইন দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু বসে যায়। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। আর কি বসবে না, আর যদি কোনো সপ্তাহ বলে, সপ্তাহ, ঠিক আছে, সপ্তাহ, মাস, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমার কি বসবে? অন অথবা ইন। তাহলে এই জিনিসগুলো সাল, বছর, কোনো ডেট বলে দেবে, তারপরে আমাদের সপ্তাহ বলে দেবে, মাস বলে দেবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বসবে? অন অথবা ইন বসবে, ঠিক আছে? আর তোমাদের সময় যে বলে দিয়েছি, সময় থাকলে তোমাদের কি বসবে? তার আগে অ্যাড বসবে। যেমন তোমাদের এরকম বলে দিল যে 7 o'clock, তাহলে কত হবে? অ্যাট 7 o'clock। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এইরকম আমাদের বলে দিতে পারে, ঠিক আছে? নেক্সট আমরা আসছি, যদি আমাদের কোনো স্টেট অথবা কোনো স্টেটের নাম বলতে পারে, অথবা আমাদের ল্যান্ডমার্ক, ঠিক আছে, যদি এইরকম বলে বা আমাদের ন্যাশনালিটি বলে, তখন সেই ক্ষেত্রে কি বসবে? সেই ক্ষেত্রে আমাদের ইন বসবে। কি বসবে? ইন বসবে। যখন আমাদের কোনো রাজ্য বা কোনো জায়গার নাম বলবে বা আমার দেশের নাম বলবে, তখন তারাই কি বসবে? সবসময় ইন বসবে। বোঝা গেছে? এই জিনিসগুলো ভালো করে তোমরা দেখে রাখো যে এই সমস্ত গুলি কিন্তু আমাদের পরীক্ষায় বেশিরভাগ থাকে। এবার নেক্সট যদি আমি তোমাদেরকে বলি যে উইথ কোথায় বসবে? উইথ, তাহলে উইথ কিন্তু বসবে যদি আমরা কারোর সাথে থাকি, যদি আমাদের কারোর সাথে জিনিসটা বোঝায়, ঠিক আছে? যে যদি আমি একটা যদি সেন্টেন্স বলি, আই এম গো টু স্কুল ড্যাশ মাই ফ্রেন্ড, আই এম গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের এরকম ভাবে সাথে থাকলে আমাদের সেই ক্ষেত্রে উইথ বসে। এবার অ্যাভব কোথায় বসে? অ্যাভব, অ্যাভব বসে যখন আমরা মনে রাখবো যে কোনো জিনিস ওপরে রয়েছে কিন্তু সেটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদি কোনো জিনিস ওপরে আর ঝুলন্ত অবস্থায়, যেমন একটা ঘড়ি যদি বলা হয়, ঠিক আছে, একটা ঘড়ি যদি থাকে, তাহলে ঘড়িটা কিন্তু দেয়ালের সঙ্গে কি অবস্থায় রয়েছে? ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাহলে যদি কোনো জিনিস ঝুলন্ত অবস্থায় থাকে আমাদের ওপরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেবো? সেই ক্ষেত্রে আমরা বসাবো অ্যাভাব। তাহলে সেটা ঘড়ি হতে পারে, কোনো পেন্টিং হতে পারে, কোনো ফ্যান হতে পারে, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে আমরা কি দেবো? অ্যাভাব বসাবো। এবার তাহলে আমরা কিসের কাজ করলাম? আমরা তাহলে অ্যাট এর কাজ করলাম, অন আর ইন এর কাজ করলাম, তারপরে আর কি করলাম? উইথ এর কাজ করলাম, অ্যাভাব এর কাজ করলাম, ঠিক আছে? এবার আমরা নেক্সট আসছি, তাহলে অন কিন্তু একমাত্র শুধু আমার এই যে সাল বা তারিখ বা সপ্তাহ, মাস এইসবের ক্ষেত্রে কিন্তু নাও বসতে পারে, এটা কিন্তু অন্য জিনিসও বসতে পারে, ঠিক আছে? অন, তাহলে যদি একটা টেবিল, আমি একটা টেবিলের ছবি আঁকি এখানে, টেবিল, ঠিক আছে? তাহলে একটা টেবিলের উপরে হয়তো একটা পট রয়েছে, একটা টেবিলের উপরে একটা পট রয়েছে, ফুলের পট রয়েছে। তাহলে এখানে টেবিলটার সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে, টেবিলটার সাথে কিন্তু স্পর্শ অবস্থায় রয়েছে কে? পট।
তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার হবে অন দ্য টেবিল, মানে অন বসবে। যখন দেখবে কোনো জিনিসের উপরে কোনো জিনিস রয়েছে, সেটা অ্যাটাচড অবস্থায় রয়েছে, তার সাথে একদম স্পর্শ অবস্থা রয়েছে, সেক্ষেত্রে কি হবে, অন বসবে। ঠিক আছে, এবার যদি কোনো টেবিলের নিচে কিছু থাকে, যদি কোনো টেবিলের নিচে কিছু থাকে, তখন সেখানে আমরা কি বসাবো, সেইখানে আমরা বসাবো কিন্তু আন্ডার দ্য টেবিল, মানে তার নিচে রয়েছে। ঠিক আছে, তাহলে যদি কোনো গাছের উপরে যদি কেউ থাকে, কোনো পাখি থাকে, তাহলে আমরা কি বলবো, অন দ্য ট্রি। আর যদি গাছের নিচে কেউ বসে থাকে, সেটা মানুষও হতে পারে, তাহলে কি লিখবো, আন্ডার দ্য ট্রি। এই জিনিসটা বুঝে রাখবে যে উপরে থাকলে অন আর নিচে থাকলে আন্ডার। ঠিক আছে, এবার নেক্সট আমরা আসছি ইন কোথায় বসবে। তাহলে ইনটা ওই ক্ষেত্রে বসতে পারে, আগে যেটা বললাম, আবার এই ক্ষেত্রেও বসতে পারে, ভালো করে বুঝে রাখো। সাপোজ একটা ঘরের মধ্যে কিন্তু, একটা ঘরের মধ্যে হয়তো বা একটা বাক্সের মধ্যে কিন্তু কোনো কিছু রয়েছে, একটা বাক্সের মধ্যে হয়তো কোনো কিছু রয়েছে, একটা বাক্স, এই বাক্সের মধ্যে কিন্তু যদি কোনো কিছু রেখে দিয়ে আমি, সেটা যদি স্থির অবস্থায় থাকে, সেটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার হবে ইন, তাহলে ইন দা বক্স। ঠিক আছে, এবার তাহলে আমি কি বললাম, বললাম যে কোনো বাক্স যদি স্থির অবস্থায় থাকে, তার ভেতরে যদি কিছু থাকে, সেটা আমরা বলবো ইন দা বক্স বা ইন দা রুম। তুমি বাড়ির মধ্যে থাকলে সেটা কিন্তু ইন দা রুম হবে। এবার যদি আমাদের কোনো কিছু চলন্ত অবস্থায় থাকে, যদি আমাদের কোনো কিছু চলন্ত, যেমন সমুদ্রের ঢেউ, বা কোনো বক্স যদি কোনো গাড়ির উপরে থাকে, গাড়ির সাথে থাকে, ঠিক আছে, এবার তাহলে কি অবস্থায়, বক্সের ভেতরে কিন্তু জিনিসটা চলন্ত অবস্থায় রয়েছে, তখন কিন্তু আমরা সেখানে দেবো ইনটু, কি বসাবো, ইনটু। যেমন একটা মানুষ যদি একটা সমুদ্রে বা নদীতে স্নান করে, সে কিন্তু অর্ধেকটা ডুবন্ত অবস্থা থাকবে আর অর্ধেকটা ভেসে থাকবে, কিন্তু সমুদ্র তো স্থির থাকে না, সেটা কি হয়, সবসময় তার ঢেউ থাকবে, সেটা চলন্ত অবস্থা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ইনটু, কি বসাবো, ইনটু। তাহলে ইনটুর কাজটা কোথায় হচ্ছে বুঝে রাখো, যদি আমার স্থির থাকে তাহলে ইন থাকবে, যদি আমার চলন্ত অবস্থা থাকে বা গতিশীল অবস্থা থাকে, সেক্ষেত্রে আমার ইনটু বসবে। যেমন তুমি একটা রুমের মধ্যে বসে রয়েছো, তুমি বসে রয়েছো, তার মধ্যে ইন হবে। আর তুমি একটা রুমে প্রবেশ করছো, তখন তুমি কিন্তু গতিশীল রয়েছো, তখন তুমি একটা রুমে যদি প্রবেশ করো, তখন সেখানে হবে ইনটু দা রুম। বুঝতে বুঝতে পেরেছো, তোমরা যদি স্থির অবস্থায় থাকো তাহলে সেখানে হবে ইন, আর যদি গতিশীল অবস্থা থাকো সেটা হবে ইনটু। এই জিনিসটা মাথায় রাখবে, ইন আর ইনটু। এবার একটা নদী রয়েছে, তাহলে ইনের কাজটা, ইনটুর কাজটা বলে দিলাম। একটা নদী রয়েছে, নদীর ওপরে সামথিং ধরো একটা ব্রিজ রয়েছে, নদীর ওপরে একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে, তাহলে নদীর ওপরে কি অবস্থায় আছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে নদীর ওপরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি মনে রাখবে, ওভার হবে, কি হবে, ওভার। ঠিক আছে, তাহলে এই সমস্ত প্রিপোজিশন কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু চলে আসে। তাহলে এই সমস্ত যে সমস্ত তোমাদেরকে বললাম, এইগুলো তোমরা ভালো করে খেয়াল করে রাখবে, আশা করি এইগুলো থেকেই তোমরা অবশ্যই পেয়ে যাবে।